ইরান আর আমেরিকার যুদ্ধ 28 ফেব্রুয়ারি 2026 থেকে বর্তমানে 1 মাস 3 সপ্তাহ ও 3 দিন অতিবাহিত হচ্ছে। ফলে হরমুজ সংকটে বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা কতটা ঝুঁকিতে? আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, মধ্যপ্রাচ্যের উত্তেজনার প্রভাব এবার সরাসরি পড়েছে আমাদের দেশ বাংলাদেশের উপর। হরমুজ প্রণালীতে কড়াকড়ি জাহাজ আটকে পড়া, জ্বালানি সংকটের আশঙ্কা, উদ্বেগের বিষয়। বাংলাদেশের 100% তেল যদি এক রুট দিয়ে আসে আর সেই রুট যদি হঠাৎ বন্ধ হয়ে যায় তাহলে কি হবে দেশের বিদ্যুৎ, শিল্প, অর্থনীতির? স্ট্রেট অফ হরমুজ বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি করিডোর। বিশ্বের প্রায় 20% তেল এই পথে যায়। দুই পারস্য উপসাগরের একমাত্র বড় আউটলেট। এই রুট বন্ধ মানেই বিশ্ব অর্থনীতিতে চরম ধাক্কা। বাংলাদেশের সকল অর্থনৈতিক নির্ভরতা এই হরমুজ প্রণালী দিয়ে। 100% ক্রুড অয়েল আমদানি, 70% চিহ্ন প্লাস এলএনজি নির্ভর, অর্থাৎ এই রুটই বাংলাদেশের লাইফলাইন। ভূ রাজনৈতিক উত্তেজনা, ইরান, ইউনাইটেড স্টেটস, ইসরায়েল, এই তিন শক্তির সংঘাতেই পুরো অঞ্চল অস্থিতিশীল হয়ে আছে। ইরান কখনো নিরাপত্তা দেয়, আবার কখনো কড়াকড়ি আরোপ করে। এই অবস্থায় হরমুজ প্রণালীতে বাংলাদেশের পতাকাবাহী জাহাজ বাংলার জয়যাত্রা হর-মহ-হ্রস্ব-উ কার্য প্রণালী অতিক্রম করতে পারছে না দেশটির ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনীর আইআরজিসি অনুমতি না পেয়ে। অন্যদিকে ক্যামেন আইল্যান্ডের পতাকাবাহী একটি জাহাজ সৌদি আরবের জুয়াইমাহ টার্মিনাল থেকে অ্যারাবিয়ান লাইট ক্রুড অয়েল নিয়ে চট্টগ্রামে আসার কথা থাকলেও ইরানের অনুমতি না পাওয়ায় সেটিও আসতে পারেনি বলে জানা গেছে। মার্চ মাসের শেষ সপ্তাহে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে বলেন, বাংলাদেশসহ 6টি দেশের জাহাজ চলাচল করতে পারবে। কিন্তু এরপরও ইরানি নৌবাহিনী ও আইআরজিসির অনুমতি না পেয়ে 37,000 টন সারসহ এখন সংযুক্ত আরব আমিরাতের একটি বন্দরের কাছে অবস্থান করছেন বাংলার জয়যাত্রা। এতে বোঝা যায় বাংলাদেশ কতটা ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। শুধু একটি জাহাজ নয়, পুরো সাপ্লাই চেইন হুমকির মুখে। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে যে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ হিসেবে বাংলাদেশের সাথে ইরানের দীর্ঘ সময় ধরে ঐতিহাসিক সহযোগিতামূলক সম্পর্ক থাকার পরেও বাংলাদেশি জাহাজকে হরমুজ পার হতে ইরান কেন বাধা দিচ্ছে? এই প্রশ্নের জবাবে সাবেক কূটনীতিক হুমায়ুন কবির বলছেন, কোনো দেশে আক্রমণ বাংলাদেশ সমর্থন করে না। এই নীতি বাংলাদেশ সবসময় অনুসরণ করে আসছিল, কিন্তু এবার সেভাবে হয়নি বলেই অবস্থা অন্যরকম হয়েছে। ঢাকার কূটনৈতিক বক্তব্য, ইরানে হামলার ঘটনা ও আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর বাংলাদেশ সরকারের বিবৃতি তেহরানকে ক্ষুব্ধ করেছে, যা ঢাকায় ইরানের রাষ্ট্রদূত নিজেও বলেছেন। মূলত এ কারণেই ইরানের নৌবাহিনী হরমুজ পার হতে বাংলাদেশি জাহাজকে অনুমতি দিচ্ছে না বলেই মনে করা হচ্ছে। উল্লেখ্য যে ইরানের পাল্টা হামলায় মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের সার্বভৌমত্ব লঙ্ঘনের ঘটনা ঘটেছে দাবি করে এর নিন্দা জানায় বাংলাদেশ সরকার। ফলে বাংলাদেশের জাহাজ আটক পরিস্থিতি তৈরি হয়েছে। ঢাকায় ইরানের রাষ্ট্রদূত জালিল রাহিমি জাহানাবাদী বেসরকারি একটি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, বাংলাদেশের বিবৃতি ও দূতাবাসে শোক বইতে কোনো কর্মকর্তা গিয়ে স্বাক্ষর না করার ঘটনা ইরানিদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া এবং অসন্তোষ সৃষ্টি করে। অবশেষে বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমোডোর মাহমুদুল মালেক বলছেন, দুই দেশের সম্পর্কের উন্নতির জন্য যেভাবে সরকার কূটনৈতিক তৎপরতা চালাচ্ছে তাতে আশা করি দ্রুতই ইরানি কর্তৃপক্ষের মনোভাব পরিবর্তন হবে। বিবিসি বাংলাকে সাক্ষাৎকারে নিশ্চিত করা হয়, বাংলাদেশের জন্য সবচেয়ে বড় শিক্ষা এক রুটের উপর নির্ভরতা কমানো, বিকল্প জ্বালানি উৎস খোঁজা। কারণ ভূ রাজনীতি বদলালে অর্থনীতি কেঁপে ওঠে। যদি সংকট বাড়ে তেলের দাম বাড়বে, বিদ্যুৎ উৎপাদন কমবে, শিল্প উৎপাদনে ধাক্কা, সাধারণ মানুষের জীবনে প্রভাব, জ্বালানি দাম, পরিবহন খরচ, দ্রব্যমূল্য বৃদ্ধি। দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, আপনার মতামত কমেন্টে জানান, সাবস্ক্রাইব করুন।